বেশ কয়েকদিন হয়ে গেল বাপের বাড়িতে আছি। এর মধ্যে কালকে সকালবেলা বাড়িতে চলে গিয়েছিলাম কাজের জন্য, আর বিকালবেলা আবারও চলে এসেছি। তো আজকে আমার বিদায়ের পালা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো আজকে ইফতার পর আমি বাড়িতে চলে যাব। মনটা ভীষণই খারাপ। এ কয়দিন বাপের বাড়িতে থাকলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম। আর সামনে তো ঈদের সময় তো নিজের বাড়িতে থাকতেই হবে। আর বাড়িতেও অনেক কাজ আছে, ঈদের সময় বলে কথা, বাড়িঘর লেপতে হবে। তো সেজন্য আজকে ইফতার পর বাড়িতে চলে যাব। আজকে আবারও আবদার করেছি ভাবির হাতের কচু শাক ভর্তা খাবো। আর আমার আবদার আমার ভাবির রাখবে না তাই কি হয়? তো যেই বলা সেই কাজ। এই যে ভাবি কচু পাতা তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে যে রান্না শুরু করে দিয়েছে। আর ওইদিকে বিটি ভাত চড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে দেখেন মেঘনার মা নাকি অন্য কোনো তরকারি দিয়ে ভাত খেতে পারছে না, সেজন্য সে বসে আছে। ভাবি কচু শাক ভর্তা করলে সেটা নিয়ে তারপরে বাড়িতে যাবে। তো এই যে ভাবির কচু শাক ভর্তা করা হয়ে গেছে, মেঘনার মাকে দিয়ে দিয়েছে। আর মেঘনার মা এখন বাড়িতে চলে যাচ্ছে। আর আমার ভাবির হাতের রান্না মানে তো সেই স্বাদ, সেটা আপনারা সবাই জানেন। এদিকে বিটি ভাত চড়িয়ে দিয়েছে। আর ইফতারের সময়ও কিন্তু হয়ে যাচ্ছে, বিটি বাড়িতে চলে যাবে, সেই জন্য তাড়াহুড়া করছে। বাড়িতে জামাই আছে, আর আমার জামাইয়ের সাথে আমার বিটির একটা মেয়ে আছে। তিনজনে মিলে পরিবার একসাথেই তারা ইফতার করবে। তো এদিকে মসজিদ থেকে তেহারিও পেয়ে গেছি, সেটা একটু রেখে দিলাম। আর ভাবিও তাড়াহুড়া করছে। আর আমি চাচ্ছি যে তাদের সাথে হাতে হাত মিলে একটু কাজ করি। তো এই যে এদিকে বিটি মাছ সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আর আমি বিটিকে বললাম, বিটি তুমি মাছটা ভেজে তরকারিটা চড়িয়ে দিয়ে চলে যাও, আর বাদ বাকি কাজগুলো আমি করে নিব। তো এদিকে বিটির মাছ ভাজা প্রায় শেষ। এখন বিটির তরকারিটা সুন্দরভাবে সব মশলা দিয়ে চড়িয়ে দিয়ে যাবে, আর আমি বসে থেকে রান্না করব। আমি বাড়িতে চলে যাব, তাই আমার ভাবির মনটাও একটু খারাপ। বেশ কয়েকদিন ভাবির সাথে থাকলাম, দুই ননদ ভাবি একসাথে ঘুরলাম ফিরলাম, একসাথে কাজ করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। আবার অনেক রাত পর্যন্ত দুই ননদ ভাবি একসাথেই গল্প করি। তো ভাবির সাথে সাথে আমার মনটাও কিন্তু ভীষণ খারাপ। আর এদিকে প্রায় ইফতারির সময় হয়ে গেছে, আমার ফুপু বাড়িতে চলে গেছে। আর এই তরকারিটা আমি রান্না করব। কচু শাক ভর্তা ভাবি করেছে, আর আমার ফুপু রাইস কুকারে ভাত উঠাই দিয়ে চলে গেছে, সে তার পরিবারের সাথে ইফতার করবে। আর আমি এই চচ্চড়ি তরকারিটা রান্না করব। আর আরেক হাতে আমাকে ইফতারি জোগাড়ও করতে হবে। আর আজকে ইফতারিতে বেশি কিছু করব না, আজকে ইফতারিতে অল্প একটু মুড়ি মাখাবো, আর মুড়ি খাওয়ার পরেই কচু শাক দিয়ে ভাত খাবো। তো এই যে বাজার থেকে পেঁয়াজু আর ছোলা নিয়ে আসা হয়েছে, এগুলা দিয়ে মুড়ি মাখানো শুরু করে দিয়েছি। তো বাপের বাড়িতে আজকেই আমার শেষ ইফতার, কারণ আমি তো ইফতারের পরেই বাড়িতে চলে যাব। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।